উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তাপস রায়কে ঘিরে বিক্ষোভের ছবি সামনে আসছে বলে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। রক্তিমা, তুমি এই মুহূর্তে কি জানাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর কলকাতার কাশীপুরে ৫৭ নম্বর বুথে সেখানে যেটা অভিযোগ, যে বিভিন্ন যারা লোকজন যারা আসছেন ভোট দিতে, তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং সেক্ষেত্রে তাদের বাড়ির থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। কিছু কিছু জায়গায় বাড়ির থেকে হুমকি দিয়ে আসা হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপির তরফ থেকে। এবং তাপস রায় কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছিলেন। সেই জায়গায় কিন্তু আমরা যেটা দেখলাম, একেবারে যারা তৃণমূলের কর্মী সমর্থক যাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, তারা কিন্তু রীতিমতো তাপস রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের যেটা বক্তব্য, যে তাপস রায় তিনি এসে বরং অশান্তির পরিবেশ তৈরি করছেন। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যারা ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন। সেক্ষেত্রে বিজেপি অর্থাৎ তাপস রায় এবং তার দলবল এসেই এই অশান্তির পরিবেশ তৈরি করছে, এমনটাই কিন্তু তার বক্তব্য। এবং সেখানে কিন্তু রীতিমতো আমরা দেখলাম যে সেখানে পুলিশ অফিসার ছিলেন, কলকাতা পুলিশ অফিসার, তার সঙ্গে তিনি কথা বললেন এবং একই সঙ্গে কমিশনের অবজারভার তাকেও কিন্তু জানিয়েছেন এবং গোটা ঘটনাটা নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে বলেও কিন্তু তিনি জানালেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত সকাল থেকে তিনি একাধিক ঘুরেছেন। সেখানে আমরা দেখেছি যে রামমোহন রায় যে মেমোরিয়াল, সেই মেমোরিয়ালে কিন্তু একটা অভিযোগ ছিল তাপস রায়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে তার যে হস্তাক্ষর তা মিসম্যাচ হচ্ছে, এমনটা কিন্তু একটা অভিযোগ ছিল, যদিও সেই অভিযোগ একেবারেই খারিজ করে দেন তিনি এবং সেখানে সেই বুথে তিনি ঢুকে দেখেন কারা কারা ভোট দিচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা। তবে এখনো পর্যন্ত এই ৫৭ নম্বর বুথ, এই বুথটা নিয়ে সকাল থেকে কিন্তু অভিযোগ আসছে যেটা বিজেপির তরফে, যে সেখানকার যারা বাসিন্দা তাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। সৈকত।